এত সুন্দর একটা জায়গা, আমি এই জায়গার নামে জানি না। বিগত 4-5 বছরও এখানে আসা হচ্ছে, কিন্তু আমার নামটাই জানা নাই। জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগে, মানে আশেপাশে পুরো জায়গাটা পুরো ফাঁকা। এই পিছনের দিকে নদী, এটা ছোট একটা নদী। সুন্দরই লাগে, মারাত্মক সুন্দর। আপাতত এখন গরমকাল চলছে, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পরিবেশটা মোটামুটি ঠান্ডাও লাগছে, আবার রোদ উঠেছে তো, গরম ঠান্ডা মিলে আর কি সব কিছু। আমি আপনাদের সামন ফেসটা দেখাচ্ছি। ওয়াও, এখানে পাট ক্ষেত আছে, যাদের প্রয়োজনীয় জায়গার মধ্যে পড়ে পাট ক্ষেত, আসতে পারেন। অনেক পাট ক্ষেত, অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জায়গাটায় মাঝে মাঝে আসি, ভালো লাগে, সুন্দর একটা জায়গা। একা একা ঘুরি, সাথে কোনো সঙ্গী নেই, বন্ধু বান্ধব নেই। আসলে এগুলো জায়গায় একা আসতে ভালো লাগে। এখানে মাছ মারার জন্য একটা সিস্টেম করে রাখছে, জাল টাল পাড়ানো থাকে, সুন্দর মতো পাতানো আছে এখনো। রাতে পাহারা দেওয়ার জন্য এখানে সম্ভবত মানুষ থাকে। সুন্দর একটা সিস্টেম করেছে, ভালো লাগে জায়গাটা আসতে। গতবার আমি একটা এখানে ভিডিও করেছিলাম যে এখানে অনেকে মাছ মারছে, আবার কেউ ধান কাটছে, এরকম একটা পরিবেশ ছিল আর কি। আবার এখানে আসলাম অনেক দিন পরে। হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাই। সামনে একটা জায়গা আছে যে বসার মতো সুন্দর একটা জায়গা, দেখাচ্ছি আপনাদের। ওখানে সম্ভবত একজন বসে আছে। হ্যাঁ, একজন বসে আছে। ও, সম্ভবত ওনারই এগুলো গরু হবে, বেশ কয়েকটা গরু এখানে। আর ওই দূরে কি করছে জানি না, একটা ছোট একটা বাড়ির মতো লাগছে নদীর সাইডে। আগে বৃষ্টি পড়ার পরে যে রোদটা উঠলো, তো অনেক গরম। তো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সামনে, সুন্দর একটা রাস্তা, লং। দুই সাইডে কিন্তু বিশাল বড় ফাঁকা জায়গা, চাষাবাদের জমি, একটা বিলের মধ্যে বলা চলে এরকম সুন্দর। অনেক গরম লাগছে, হাতে মোবাইল ধরে থাকতেও কষ্ট হয়, এরকম গরম। গতবার ঠিক এই জায়গাটায়, মানে এখানে বসেছিলাম, ওখান থেকে রেকর্ড করছিলাম, ওইখানে আর কি মারাইকরণ করছে ধান কেটে। তোমার সামনের ফেসে মাছ মারছিল। এই যে নদী দেখতে পাচ্ছেন, এখনও মোটামুটি পানি আছে, তখন আরও বেশি পানি ছিল। ওই সামনে ওখানে বসতে চাইছিলাম, ওখানে তো একটা কাকু বসে আছে, ওখানে বসে কথা বললে হয়তো একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে না, এই জন্য এখানেই বসি। সুন্দর একটা জায়গা, এখানেও মোটামুটি বাতাস আসছে, ভালোই ঠান্ডা আছে। এখানে ঘন্টাখানিক থাকবো, পরিবেশটা সুন্দর, বাতাস, নিরিবিলি পরিবেশ। মানে বন্ধুরা, আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো এগুলো অনেক মিস করেন, এগুলো আপনাদের জন্য শোনার চেয়ে কম না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে এগুলো সিম্পল ব্যাপার। মোটামুটি গ্রামের সব জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে, নতুন পরিবেশের সাথে, মানে নতুন কোনো একটা জায়গায় গেলে ওই জায়গাটা খুব ভালো লাগে, কিন্তু মোটামুটি গ্রামের সব জায়গায় সেম সুন্দর হয়, কোনোটা কোনো অংশ কম না। আপনারা যারা শহরে থাকেন আপনাদের কাছে এগুলো শোনার চেয়ে কম না, কোনো অংশেই কম না। মারাত্মক লেভেলের সুন্দর বন্ধুরা, আমি একটু জুম করে দেখাচ্ছি, 3.5x দিলে একটু সুন্দর হয়। ওয়াও, বিশেষ করে ওই জায়গাটা, নদীর ওই সাইডটা
যদি বসি নিয়ে এসে সুন্দর করে ওখানে বসে আড্ডা দিতে দিতে যদি মাছ মারতে পারতাম সেরকম হতো। উচিত ছিল এখানে 2-3টা বসি নিয়ে এসে বসে থাকা বন্ধু বান্ধব মিলে ওই নদীর ওইখানে। ভুল করে ফেলেছি, হয়তো কোনো আরেকদিন আসবো, এসে সুন্দর মতো মাছ মারবো ওখানে। হতে পারে সুন্দর একটা ভিডিও করবো, বড় বড় মাছ পেলে আপনাদেরকে দেখাতে পারবো, যদি হয়তো ভালোই লাগবে। এখানে বসে অনেকে যখন কাঁঠাল খায় বিশ্বাস করবেন না, সামনে দেখতে পারবেন আপনারা এই যে কাঁঠালের দানা পড়ে আছে, হয়তো খেয়েছে নিয়েও গিয়েছে, কিন্তু এখানে কয়েকটা পড়ে আছে, হয়তো এগুলো খেয়াল করেনি বা রেখে গিয়েছে। মানে একবার চিন্তা করেন এরকম একটা জায়গায় এসে কেউ গরমের মধ্যে যখন কাঁঠাল খায়, বুঝতে হবে যে এই জায়গাটা আসলে একটা ভালো জায়গা যে আড্ডা দেওয়ার জন্য। অনেকে দুপুরের খাবার দাবার যখন এখানে খায় তখন আর কি এরকম কিছু স্মৃতি রেখে যায় মনে হয়। কাঁঠালের দানা পর্যন্ত পড়ে আছে। তো এই জায়গাটা মোটামুটি সুন্দর, নিরিবিলি একটা জায়গা। আগে যেখানে বসেছিলাম ওর থেকে এই জায়গাটা বেশি ভালো, কিন্তু এখানে তখন 3-4 জন লোক বসেছিল, এর জন্য আর কি আমি আসিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওই সেই জায়গাটা, ওখানে কিছু লোক বসে আছে আর কি, হয়তো খাবার দাবার খাবে, এর জন্য আর কি ওখানে আমি আর বসলাম না। তো জায়গাটা কিন্তু সেই, আমার এই সাইডে অলওয়েজ পাট খাদার ঘাস খেত। আর এখানে তো মরিচ ভরপুর, অভাব নেই মরিচের জন্য। এখানে মূলত অভাব হওয়ার কথা না, মরিচের অভাব নেই ভাই, 2 সাইডে মরিচ, এখানেও মরিচ, এই সাইডেও মরিচ। আর এখানে একটা সুন্দর একটা গাছ পেয়েছি আমি, এই গাছটা কেউ চিনতে পারছে নাকি জানি না। এই গাছটা কিন্তু মহা ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ, মানে যাদের কোনো শারীরিক সমস্যা থাকতে পারে তাদের জন্য এই গাছটি। বাকিরা বলতে হবে না, আপনারা খুঁজে নেবেন। মূলত গাছটার নাম হচ্ছে উলট কম্বল। আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে উলট কম্বল এই গাছটার নাম, উলট কম্বলই হবে হয়তো। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করব, ভালো থাকবেন।